হ্যালো বন্ধুরা, আজকে কাঁকরোলের নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম গরম ভাতের সঙ্গে এই নিরামিষ কাঁকরোলের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না বা খেতে চান না, তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয়, তারাও কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে, এতটা ভালো হয় খেতে। এইভাবে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। দেখুন, এখানে আমি 3টে কাঁকরোল এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা প্লেট আমি তুলে নিচ্ছি। এই কাঁকরোলগুলো কাটার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঠিক এরকম, খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলাও নয়, ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। এবার দেখুন, একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য নিয়েছি আমি 1 চা চামচ মতো কালো সর্ষে, 1 চা চামচ মতো হলুদ সর্ষে আর 1 চামচ সাদা তিল। দিয়ে দিচ্ছি সামান্য জিরে, আর দিয়ে দেবো সামান্য এক টুকরো আদা। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু একসঙ্গে আমি শিলে বেটে নেব। আর এদিকে দেখুন, রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। কাঁকরোল একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য নুন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখানে কাঁকরোল কিন্তু 50 থেকে 60% মতন আমি ভেজে নেব। আর এখানে কাঁকরোল কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট আমি সময় নিয়ে কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। এগুলো ঠিক এরকম হালকা রং চলে এসছে। এবার এইগুলো কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। সবগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরে ফোড়ন। দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি 3টে মতো। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো নুন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে টমেটো কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, এতে করে টমেটো নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, সর্ষে, সাদা তিল, জিরে, আদা, কাঁচা লঙ্কা, যেটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। মশলা এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন, উপর থেকে কিন্তু তেলও ভেসে উঠেছে। মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোল দিয়ে মশলার সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নিতে হবে। যারা কাঁকরোল এইভাবে কখনো রান্না করে খাননি, অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন, কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো জল। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তখন কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু লো টু মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, একটু গা মাখা মাখা হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন, 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই কাঁকরোলটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আপনারা চাইলে উপর থেকে 1 চামচ কাঁচা সরষের তেলও মিশিয়ে নিতে পারেন। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কাঁকরোলের নিরামিষ রেসিপি ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না।